নমস্কার বন্ধুরা, আজকে বাচ্চাদের ফেভারিট চকলেট মিষ্টির রেসিপি নিয়ে এসেছি। মানে এত সহজে, আমি যদি পেরে থাকি তাহলে তোমরাও পারবে। চলো, সেই জন্যে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর ছানা কাটবো বলে লেবু নিয়ে নিয়েছি। 3টে নিয়েছি, যদি না লাগে পরবর্তীকালে রেখে দেবো। এখানে দুধটা প্রথমে গরম করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়ার পর তারপরে একটু রসটা করে রেখেছিলাম, লেবুর রসটা। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আস্তে আস্তে এইভাবে অল্প অল্প লেবুর রস দিয়ে দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে আর নাড়ালে ছানাটা কেটে যাবে। এখানে তারপরে ছানাটাকে একটা ছাঁকনির সাহায্যে, কাপড়ের সাহায্যে ছেঁকে নিলাম। তারপরে একটু, যেহেতু লেবুর রস দিয়েছি, তাই ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো লেবুর টক ভাবটা না থাকে। আর এখানে বাড়িতে ডার্ক চকলেট ছিল, এটা 90% ডার্ক ছিল, যেহেতু একদম আনার পর খাওয়া যাচ্ছিল না। যদি ডার্ক চকলেট না থাকে তাহলে এই কোকো পাউডার দিয়েও হবে, না হলে অন্য যে কোনো ডার্ক চকলেট দিয়েই তোমরা কিন্তু এই মিষ্টিটা বানাতে পারবে। আর এই ছানার সাথে আমি 6 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। যদি এমনি চকলেট দাও তাহলে একটু কম মিষ্টি দেবে। আর এইটা যেহেতু একদম মিষ্টি নেই এই চকলেটটায়, সেহেতু আমি ওই 6 চামচ চিনি দিয়েছি। কুড়ে নিয়ে নিলাম ডার্ক চকলেটগুলো, আর তারপরে মিশিয়ে দেখে নিলাম যে একটু চকলেটি চকলেটি হয়েছে কি। দেখলাম আর একটু দিলে কালারটা ভালো আসবে, তাই আর একটু দিয়ে দিলাম। এখানে তোমরা কোকো পাউডারও ব্যবহার করতে পারো, কোকো পাউডার দিলে 6 চামচ চিনি দেবে। তারপরে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে মিক্সিটা চালিয়ে নিলাম। চালিয়ে একদম স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। কোনো জল টল দিইনি, দেখতেই পাচ্ছ শুকনো একদম মিক্সির মধ্যে আটকে রয়েছে, বেরাচ্ছে না। এখানে আমি কড়াইটায় জেলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে পুরো যে ছানার মিশ্রণটা রয়েছে সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করব। 1 মিনিট লো ফ্লেমে ছানাটাকে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। 1 মিনিটের বেশি নাড়াচাড়া করতে হবে না। সত্যি বলছি, এত সহজে যদি আমি পেরে থাকি তোমরা আরোই সুন্দরভাবে পারবে। আর এখনকার বাচ্চাদের চকলেট জিনিসটাই কিন্তু খুব প্রিয়, সেহেতু আর যদি বাড়িতে এরকম যদি মিষ্টি বানিয়ে দেওয়া যায়, এমনিতে তো ওরা মিষ্টিটা খেতে চায় না, কিন্তু চকলেট মিষ্টি হলে কিন্তু ওরা খেয়ে নেবে। আর বাড়িতে যে কোনো জিনিসই বানালে সেটা তো হেলদি হবে। 1 মিনিট নাড়াচাড়া করার পর একটু ঠান্ডা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে একদম ঠান্ডা করে একটা জায়গায় নিয়ে নিতে হবে। ঠান্ডা না করলে হাতে নেওয়া যাবে না, সেই জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। আর একটু চকলেট আমি গ্রেট করে নিচ্ছি। এই ক্ষেত্রে তোমাদের ওই অতটা ডার্ক চকলেট না থাকলেও হবে, এমনি চকলেটও নিয়ে নিতে পারো, সেটা গ্রেট করে নেবে। তাহলে কি হবে, গায়ে মাখাবো, এটা দেখতে একটু সুন্দর হবে, সেই জন্যে চকলেটটা গ্রেট করে গায়ে মাখানোর জন্যে গ্রেট করে নিচ্ছি। আর এইদিকে চকলেটের মিষ্টিগুলোও ঠান্ডা হয়ে গেছে, হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে বল করে এটাকে একটা শেপ দেবো। তোমরা তোমাদের মতন ইচ্ছা মতন শেপ দিতে পারো, আর আমার মতন যদি শেপ দাও বেশ দেখতে ভালো লাগবে। হাতে রোল করে এইভাবে বল করে তোমরা তোমাদের মতনই শেপ দিতেই পারো, আর বল করেও শেপ দিতে পারো। এইভাবে দিলে দেখতে ভালো লাগবে, তাই এইভাবে ট্রাই করেছি। সত্যি বলছি, অবশ্যই যে কোনো জিনিসই বাড়িতে করে দিলে মন থেকে শান্তি থাকে। একটা বাচ্চাকে ঠিকঠাক জিনিস খাওয়াচ্ছি বা খেতে দিচ্ছি, তার শরীরের পক্ষে এটা ভালো হবে।
সেই জন্যে সবসময় একটু বাড়িতে করার চেষ্টা করি, কিন্তু যখন হয় না তখন বাইরে থেকে কিনি অবশ্যই। কিন্তু বাড়িতে দিলে কিন্তু মাদের একটা শান্তি। দেখতেই পাচ্ছ এরকম গোল বল করে একটু বাটি বাটি মতন করে নিচ্ছি। আমরা যেরকম মানে ছোটোবেলায় কাদা মাটি দিয়ে বাটি তৈরি করতাম ওইভাবেই করে নেবে। আর যদি মনে হয় একটু অসুবিধে হচ্ছে তাহলে হাতে একটু জল লাগিয়ে নিয়ে করতে পারো, তাহলে কোনো অসুবিধা হবে না। এখানে আমি ঘি বা তেল ইউজ করিনি, কারণ তাহলে কি হবে, ঘিয়ের একটা গন্ধ চলে আসবে, তাই ঘি দিয়েও করলে শেপ দেওয়া যায়। আর গাগুলোকে এরকম করে চকলেটটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেইগুলো গায়ে মাখিয়ে দিয়েছি, তারপরে সার্ভ করছি। কিন্তু এখনও বাকি আছে, এর মাঝখানে আমি চকলেট লিকুইডটা দেবো, সেইটাও কিভাবে তৈরি করেছি সেটা দেখাচ্ছি। বাদবাকি যে অল্প একটু চকলেট ছিল সেইটা একটু গরম জলের মধ্যে বসিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু বাটার, আর অল্প একটু চিনির গুঁড়ো দিয়েছি, সেটা স্কিপ করে গেছিলো, সেই জন্যে ভিডিওটা দেখাতে পারিনি। যে কড়াইয়ের মধ্যে সন্দেশটা নাড়াচাড়া করেছিলাম তার মধ্যেই বাটিটা, স্টিলের বাটিটা বসিয়ে এইভাবে, যেহেতু আমার চকলেটটা ডার্ক ছিল আর মিষ্টি ছিল না ভাব, সেই জন্যেই চিনির গুঁড়োটা দিয়েছি। তোমরা চিনির গুঁড়োটা এমনি চকলেট হলে চিনির গুঁড়ো না দিলেও হবে। আর এইভাবে বাটির ওপরে বসিয়ে একটু বাটার দিলে কি হবে, আর একটু পাতলা হয়ে যাবে, খুব বেশি বাটার লাগবে না। তারপরে সেই লিকুইড চকলেটগুলো ওপর থেকে দিয়ে দেবে। বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খাবে আর বারবার বলবে কিন্তু, মা এই মিষ্টিটা বানিয়ে দিও। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।